হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে কিন্তু একটা স্পেশাল ব্লগ হবে বলেছিলাম তোমাদেরকে। সো এই ব্লগটাই সেই ব্লগটা যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছিলাম। তো দেখো, আমি কিন্তু রুম থেকে বের হয়ে যাচ্ছিলাম, কারণ হচ্ছে আমরা যাচ্ছি আজকে আমাদের চাচা শ্বশুর বাড়িতে। ওখানে আজকে আমাদের দাওয়াত ছিল, একটা ছোটখাটো অ্যারেঞ্জমেন্ট আর কি। এটার একটা উপলক্ষ আছে, আর এই উপলক্ষটা আমি তোমাদের সাথে সবার শেষে শেয়ার করব। এই জন্য তোমরা দেখতে থাকো এই পুরো ব্লগটা। আর আজকে সম্পূর্ণ ব্লগটা যদি দিতে চাই তোমাদের সাথে, তাহলে অনেক বেশি বড় হয়ে যায়। তার জন্য আমি অল্পটা তোমাদের সাথে আজকে শেয়ার করব, আর তোমরা কালকে দেখতে পারবা ফুলটা। তো এই যে আমি আমার বাসা থেকে বের হয়ে যাচ্ছিলাম, আর তোমাদের ভাইয়া এখনো পর্যন্ত রেডি হয় নাই, কারণ বাসায় অনেক কাজ করাচ্ছে। তোমরা তো সবাই জানো যারা আমার রেগুলার ব্লগটা দেখো। তো যেহেতু কাজ করাচ্ছে, সেখানে তোমার ভাইয়ার খুব বেশি টাইম দিতে হয়। সো ও চাচ্ছিল যে রেডি হয়ে গিয়ে খাবে, আর খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসবে। সো ওরকম কাজটাই করেছে। তো আমরা কিন্তু এই বাসায় চলে আসছি, আর এই যে দেখতেছো, এইটা হচ্ছে গিয়ে একটা নর্মাল রুম। এই রুমটার মধ্যে কিছুই থাকে না। আর এই যে এখানে হচ্ছে রান্নাঘর। তো এখানে রান্না বান্না করে আর কি ঘরের ভিতর নিয়ে যায় আমার চাচি শাশু। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমার উকিল বাপ মা। তো এদেরকে আমি বাবা মাই বলে ডাকি। আমি কিন্তু চাচা চাচি ডাকি না, তাদেরকে বাবা মাই বলি। তো এই যে আমাদের এই বাসাটার এই পাশটাতে পুরাই কিন্তু ফাঁকা। তো এখানে জাইন এসে অনেক খেলাধুলা করতেছিল, আর খুবই দৌড়াদৌড়ি করতেছিল। জাইন একটা বিড়াল দেখতে পায়, আর এই বিড়ালটার পেছনে পেছনে দৌড়াচ্ছিল, আর বিড়ালটাকে ধরতে যাচ্ছিল জাইন। এমনিতেও অনেক বেশি বিড়াল প্রেমিক। তাকে যদি কেউ বিড়াল দিয়ে দেয়, তাহলে সে ওই বিড়ালটাকে এমন ভাবে ধরে মনে হয় কি ওটা ওরই বিড়াল। আর এই যে দেখো, এখন কিন্তু জাইন হচ্ছে আমাকে একটু ভিডিও করে দিবে। আমি ওকে বলতেছিলাম, মা আমাকে একটু ভিডিও করে দাও। তো ও দেখতে যে সুন্দর মতোই আমার ভিডিওটা করছে, তার জন্য এই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখো, জাইন হচ্ছে গিয়ে আমাদের বাসা থেকে বের হওয়ার পরে বলতেছিল, মা আমি কি খাবো। তো দোকানে যাচ্ছিল, আর দোকানে গিয়ে বলতেছিলাম এটা খাবো এটা খাবো। পরে ওর একটা জুস কিনে দিছি, আর এই বেলুনগুলো কিনে দিছিলাম। তো এই বেলুনটা ফুলানোর জন্য ট্রাই করতেছিল। আর এই যে আমি ঘরের ভিতরে ঢুকে কিন্তু দেখে নিচ্ছিলাম কি কি রান্না হয়েছে। আসলে এই সবকিছু রান্না করেছে আমার বড় যা আর কি। ডিম ভুনা, গরুর মাংস, ডাল, আর মুরগির মাংস, আর ভাত। তো এই অ্যারেঞ্জমেন্টগুলোই আজকে ছিল। আর আজকে কিন্তু অনেক পেট ভরে ভাত খেয়েছি, কারণ হচ্ছে এই সকল মজার মজার জিনিসগুলো রান্না করে যখন একজন পরিবেশন করে, তো তখন কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। কারণ রেগুলার কিন্তু নিজেরাই রান্না করি। তো ওই রান্নার থেকে কেউ যদি রান্না করে সামনে এসে দেয়, তাহলে কিন্তু অনেক ভালো লাগে। কিন্তু ভাবির জন্য মায়া লাগতেছিল, কারণ ভাবিকে আমি রান্না করে খাওয়াতে পারি নাই। ভাবি কষ্ট করে রান্না করছে। তো আমি পরে বলেও আসছি যে ভাবি, আমি এর পরের বার নেক্সট টাইম যখন আসবো তখন আমিই রান্না করব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কালকের ব্লগে দেখতে পারবে যে আমরা খাবার দাবার কিভাবে খেলাম, আর এখানে কিভাবে আমরা এনজয় করেছি। তো আজকে সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।